আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এবং ছোট্ট বন্ধুরা, আসুন আমরা একসাথে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং ছোট্ট বন্ধুরা যারা উপস্থিত রয়েছেন, ছোট বন্ধু আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার এক বিশেষ আয়োজন নিয়ে। এই রবিউল সানি মাসের বিশেষ দিনগুলোকে আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাদের নিকট উপস্থিত করতে যাচ্ছি, মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। কেননা এই মাসেই এক মহান ব্যক্তিত্বের উরুস শরীফ রয়েছে, যেই ব্যক্তিত্ব এমন মর্যাদায় সমাসীন ছিলেন, যাকে বলা হয় আউলিয়া কিরামদের সরদার। জি হ্যাঁ, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রবিউল সানি যে মাস রয়েছে, রবিউল সানি মাসের 11 তারিখে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুস শরীফকে আমরা খুব সুন্দরভাবে পালন করার জন্য মাদানী চ্যানেল বাংলার এই নিত্য নতুন আয়োজন। আলহামদুলিল্লাহ ছোট বন্ধুরা, আপনাদের জন্য গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্বলিত, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, কারামত এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার জন্য, ছোট বন্ধুদেরকে ইলমে দিন শেখানোর জন্য আয়োজিত এই অনুষ্ঠান আমাদের বড় পীর। জি হ্যাঁ ছোট বন্ধুরা, আমরা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ছোটদের জন্য বিশেষ আয়োজন আমাদের বড় পীর অনুষ্ঠান নিয়ে। আপনারা যারাই আমাদেরকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ছোট বন্ধুরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুরোধ করব আপনাদের আত্মীয় স্বজন যারা ছোট ছোট বাচ্চা রয়েছে, টিভি স্ক্রিন দেখছেন, আপনারাও অন্যান্যদেরকে দাওয়াত দিয়ে স্ক্রিনে বসিয়ে দিন, টিভি দেখান, মাদানী চ্যানেল দেখান। ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিভিন্ন দিক জানব। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তিত্ব যাকে বলা হয় আউলিয়াদের সরদার। জি হ্যাঁ, যার কদম সকল আউলিয়া কিরাম যারা আল্লাহর ওলি রয়েছে, নেককার বান্দা রয়েছে, তাদের গর্দানে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারক। ইনশাআল্লাহ তাআলা এই সম্পর্কে আমরা শুনব। আসুন ছোট বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমরা যে দুরূদে পাক পাঠ করলাম, তো এই দুরূদে পাক পাঠ করার কি ফজিলত, কি বরকত রয়েছে, এ সম্পর্কে আমরা একটি ঘটনা শ্রবণ করব। ঠিক আছে ইনশাআল্লাহ। একবার এমন হয়েছিল, হযরতে সাইয়েদনা সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খুব বড় একজন বিজ্ঞ এবং বিখ্যাত প্রসিদ্ধ আলিমে দিন, আল্লাহ তাআলার নেক বান্দা। তিনি কোথাও যাচ্ছিলেন, তো সফরে এমন হলো তার ওযু করার দরকার হলো, নামাজ আদায় করবেন। নামাজের সময় হয়ে গিয়েছে। কি হয়েছে? নামাজের সময় হয়েছে, নামাজ আদায় করবেন। তো তিনি পথে একটি কুয়ো দেখলেন, কূপ দেখলেন। তো কূপের পানি তিনি নিয়ে ওযু করবেন, কিন্তু দেখলেন কূপের যে পানি রয়েছে, পানি অনেক নিচে। তো এখন তিনি একটু টেনশনে পড়ে গেলেন যে আশেপাশে রশিও নেই, বালতিও নেই, আমি পানি কিভাবে উঠাবো আর আমি ওযুই বা কীভাবে করব? তিনি টেনশনে পড়ে গেলেন। তো এই যে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ তাআলা আলাইহির যেই এই ঘটনাগুলো কি করছেন, দূরে এক বাসা থেকে এক মাদানী মুন্নি, ছোট বাচ্চা মেয়ে, সে দেখছে যে তিনি কিছু খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। তিনি নেমে আসলেন, নেমে এসে ওই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে, আপনি কি খুঁজছেন? তখন ওই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে মামুনি, আমি বালতি এবং রশি খুঁজছি। কি খুঁজছি? বালতি আর রশি, আমি পানি উঠাবো, ওযু করব এবং নামাজ আদায় করব। তখন ওই বাচ্চা মেয়েটি বলল, আপনি কে, আপনার নাম কি? তখন ওই বাচ্চা মেয়েটির এই প্রশ্নের উত্তরে
ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের নাম বললেন যে আমি সুলাইমান জাজুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি। মেয়েটি আশ্চর্যান্বিত হলেন, অবাক হলেন, আপনি এমন ব্যক্তি যার ঢঙ্কা পুরো দুনিয়াতে বাজছে, আর আপনার এতটুকু এই নেই যে আপনি কূপ থেকে পানি উঠাবেন আর ওযু করবেন। অতঃপর ওই মেয়েটি কী করলো জানেন? ওই মেয়েটি কী করলো, নিজের থুতু কূপের মধ্যে নিক্ষেপ করলো। কি করলো? নিক্ষেপ করলো। যখনই এই থুতু কূপে পড়লো, সাথে সাথে ওই কূপের পানি আস্তে 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 উপরে উঠে একেবারে হাতের নাগালে চলে আসলো। তখন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি সে কি করলো, ওই পানি নিয়ে ওযু করলো, নামাজ আদায় করলো। তখন বাচ্চা মেয়েকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আমাকে এটা তো বলো, তুমি যে এত সুন্দর ক্ষমতা পেয়েছো, তুমি থুতু নিক্ষেপ করলে সাথে সাথে পানি উপরে চলে আসলো, এই ক্ষমতা তোমার কিভাবে অর্জিত হলো? তখন ওই বাচ্চা মেয়েটি কি বললো জানেন? ওই বাচ্চা মেয়েটি বলতে লাগলো যে আলহামদুলিল্লাহ, আমি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি, আর এই দুরূদ শরীফ পাঠ করার বরকতে আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা দান করেছেন। যখন বাচ্চা মেয়ে থেকে এই কথাটি শুনলেন, তখন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি খুবই প্রভাবিত হলেন, আর তিনি নিজে নিয়ত করলেন যে আমিও দুরুদে পাকের ফজিলতের উপর এবং দুরুদে পাকের উপর একটি কিতাব লিখব। আর তিনি কিতাব লেখা শুরু করলেন এবং কিতাব লেখা শেষও করলেন, যার নাম হচ্ছে দালাইলুল খায়রাত, যা বিশ্বব্যাপী খুবই প্রসিদ্ধ একটি দুরূদ শরীফের কিতাব। এই কিতাবটি সব জায়গায় প্রসিদ্ধ এবং সর্বজনীন, সবাই এটি পাঠ করে এবং বরকত অর্জন করে। তো ছোট্ট বন্ধুরা, এই যে একটি ছোট ঘটনা শ্রবণ করলাম, বাচ্চা মেয়েটি কী কারণে এই ক্ষমতা পেলেন, কে বলতে পারবে? হ্যাঁ, বাচ্চা মেয়েটি ক্ষমতা পেলেন দুরুদে পাক পাঠ করার বরকতে। কিসের জন্য? দুরুদে পাক পাঠ করার বরকতে। তো ইনশাআল্লাহ তাআলা আমরাও যখন দুরুদে পাক পাঠ করব, এই দুরুদে পাকের বরকত আমরাও অর্জন করতে পারবো। তো আসুন নিয়ত করে নিই আমরা ইনশাআল্লাহ তাআলা মাদ্রাসার পাশাপাশি, মাদ্রাসায় পড়ছি, এর পাশাপাশি অবসর যে সময়গুলো আছে, আমরা সারাদিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করবো। ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আসুন আমরা দুরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান আমাদের বড় পীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, বড় পীর বলা হয় গাউসে পাক আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর এই বড় পীর আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করব। ছোট্ট বন্ধুদের অন্তরে যেন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় পীর আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা গেঁথে যায়, ভালোবাসা বৃদ্ধি পায়। এই ভালোবাসা বৃদ্ধি করার লক্ষ্যে আমাদের এই আয়োজন। ইনশাআল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে গাউসে পাকের জীবনের বিভিন্ন দিক আমরা জানতে পারবো। এই অনুষ্ঠানে আমরা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন দিক, যেমন ছোটোবেলার বাল্যকালের কিছু ঘটনা শুনবো, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সম্পর্কে ঘটনা শুনবো। পাশাপাশি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত কেমন ছিল, রিয়াজত কেমন ছিল, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম কেমন ছিল, জ্ঞান কেমন ছিল। পাশাপাশি আমরা ইনশাআল্লাহ তাআলা আরও বিভিন্ন দিক জানবো। আর হ্যাঁ, আমাদের ছোট বন্ধু যারা রয়েছে তাদেরকে কিছু প্রশ্ন করব। আমাদের অনুষ্ঠানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, আমাদের ছোট বন্ধুদেরকে প্রশ্ন করব, যদি তারা উত্তর দিতে পারে তাহলে তাদেরকে আমরা রিসালা কিছু রেখেছি, রিসালা তাদেরকে উপহার হিসাবে দিব ইনশাআল্লাহ তাআলা। তো ছোট বন্ধুরা, যাই বলা হবে, শেখানো হবে, কি করতে হবে? মনোযোগ সহকারে শুনতে হবে। যখন আমরা মনোযোগ সহকারে শুনবো, তখন কি করতে পারবো? প্রশ্নের উত্তর দিতে পারবো। ঠিক আছে, সবাই অ্যাটেনশন। ছোট বন্ধুরা, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তিত্ব। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাতৃগর্ভ থেকে আল্লাহর ওলি। ওলি দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। এর মধ্যে থেকে একটি হচ্ছে যে কাসবি, বিলায়াতে কাসবি, যেটা মানুষ ইবাদত করে, রিয়াজত করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে, আল্লাহ তাআলা তাকে
ওলি হিসাবে কি করেন, মর্যাদা দান করেন। আর কিছু আউলিয়ায়ে কিরাম এমন রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা জন্ম থেকেই জন্ম থেকে তাদেরকে ওলি হিসাবে দুনিয়াতে পাঠান। তো যারা জন্ম থেকে ওলি হিসাবে দুনিয়াতে এসেছেন তাদের মধ্যে থেকে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জন্ম হয়েছে এই জন্মটিও ছিল কারামতে ভরপুর। ইনশাআল্লাহ তাআলা শুনবো। প্রথমে আমরা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়াতে আসার আগে গাউসে পাকের ব্যাপারে বুজুর্গানে দিন যারা আউলিয়া কিরাম আল্লাহর ওলি ছিলেন তারা কি করেছেন, সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ দিয়েছেন আসুন আমরা শ্রবণ করি। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হযরত আবুল হাসান আলী ইবনে আবু বকর রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অতি সত্বর ইরাকে একজন অনারবীয় ব্যক্তির জন্ম হবে যিনি মানুষের নিকট অতি উঁচু মর্যাদাবান হবেন। তার নাম হবে আব্দুল কাদির। তিনি বাগদাদে বসবাস করবেন। তিনি বলবেন, আমার এ কদম আল্লাহর প্রত্যেক অলির গর্দানের উপর। তার যুগের ওলিগণ তার কথা মানবে। তিনি স্বীয় যুগে একক ব্যক্তি হিসাবে আবির্ভূত হবেন। তার যুগের এক প্রসিদ্ধ বুজুর্গ হলেন শেখ আবদুল্লাহ আল জুবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে আমরা শুনলাম গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়াতে আগমন করেননি, কিন্তু তার ব্যাপারে কি হচ্ছে, সুসংবাদ দেওয়া হচ্ছে। হযরত সাইয়েদনা জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটি বর্ণনা করেন যে আমি আলমে গায়ব থেকে এই সংবাদ জেনেছি যে পঞ্চম হিজরিতে বা পঞ্চম হিজরির মধ্যবর্তী সময়ে সৈয়দুল মুরসালিন বংশ থেকে এমন এক ব্যক্তিত্ব আসবে যে কুতুবে আলম হবে এবং তার লকাব মুহিউদ্দিন হবে আর তার ইসমে মুবারক অর্থাৎ তার নাম মুবারক হবে হযরত সৈয়দনা আব্দুল কাদির রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তো এই যে আমরা শুনলাম যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়াতে এখনও আগমন করেননি, কিন্তু তার ব্যাপারে কি করা হয়েছে, সুসংবাদ দেওয়া হয়েছে। কেননা আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে যে প্রেরণ করেছেন কি হিসাবে প্রেরণ করেছেন, ওলি হিসাবে। কি হিসাবে, ওলি হিসাবে প্রেরণ করেছেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পহেলা রমজান জন্মগ্রহণ করেন। কবে কবে জন্মগ্রহণ করেন? পহেলা রমজান জন্মগ্রহণ করেন। আর তার এই জন্ম যে হয়েছে এটার মধ্যে একটি কারামত ছিল। শুনবেন আপনারা? হ্যাঁ, যখন কোনো কারামত বা ভালো কথা শুনবো তখন আমরা শোনার পরে কি বলবো, সুবহানাল্লাহ পাঠ করব। কি করব? হ্যাঁ, উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ পাঠ করব। এতে কি হবে, যখন আমরা একবার সুবহানাল্লাহ পাঠ করব জান্নাতে আমাদের জন্য একটি বৃক্ষ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পাঠ করবে তার জন্য জান্নাতে একটি বৃক্ষ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি একবার আল্লাহু আকবার পাঠ করবে তার জন্য জান্নাতে একটি বৃক্ষ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। তো আমরা যখন কোনো ভালো কথা শুনবো তখন কি বলবো, সুবহানাল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবে জন্মগ্রহণ করেছেন? পহেলা রমজান জন্মগ্রহণ করেছেন। যখন তিনি দুনিয়াতে আগমন করেন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান বর্ণনা করেন যেদিন আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আগমন করেছেন তিনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দুধ পান করেননি। তিনি যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন ছিল পহেলা রমজান। রমজানে আমরা কি করি, রোজা রাখি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আগমন করেই প্রথম দিন থেকে রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। গাউসে পাকের শান কেমন চিন্তা করি। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়াতে আগমন করেছেন সেদিন ওই ইরাকে বাগদাদের মধ্যে জিলান শহরের মধ্যে 1100 সন্তান জন্মগ্রহণ করেছে। কত? আর প্রত্যেক সন্তানই ছিল ছেলে সন্তান। কি ছেলে? এটাও গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি একটি কারামত, তার আগমনের একটা কারামত। আর এই যে 1100 জন যে জন্মগ্রহণ করেছেন সবাই ছেলে হয়েছে এবং সবাই
কি হয়েছে? আল্লাহর নেককার বান্দা, আল্লাহর ওয়ালি হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শান মান মর্যাদা। তো আমরা ইনশাআল্লাহ তাআলা কি করব? গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান মর্যাদা অন্যের নিকট পৌঁছে দিব। আমার ঘরের যারা রয়েছে, যারা আমার আত্মীয় স্বজন, তাদের সাথে দেখা হলে, আচ্ছা জানেন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামত এমন, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন থেকে রোজা রাখা শুরু করে দিয়েছেন। তো এবার যখন আমরা বলবো তখন গাউসে পাকের চর্চা পুরো দুনিয়াতে আস্তে আস্তে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটি ঘটনা আমরা শ্রবণ করি। এই জীবনের ঘটনা আমরা শুনে এরপর ইনশাআল্লাহ তাআলা দেখি আপনাদের থেকে প্রশ্ন করব, দেখব আপনারা উত্তর দিতে পারেন কিনা। ঠিক আছে? যখন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন, তিনি তার শহরে ইলমে দ্বীন অর্জন করলেন। এখন ইলমে দ্বীন অর্জন করতে তিনি আরেক শহরে যেতে চান। কোথায়? আরেক শহরে তিনি ইলমে দ্বীন অর্জনের জন্য যাবেন। এখন প্রথমে মা রাজি হয়নি, পরে মাকে রাজি করলেন। রাজি করার পরে কি করলেন? তিনি যখন বের হবেন এর পূর্বে গাউসে পাকের আম্মা 40টি স্বর্ণ মুদ্রা কি করলেন? তার আস্তিনের মধ্যে, কাপড়ের মধ্যে সেলাই করে দিলেন। এমন জায়গায় সেলাই করে দিলেন যেটা সাধারণ মানুষের চোখে পড়বে না। এরপর তিনি একটি কাফেলার সাথে ছেলেকে রওনা করে দিলেন ইলমে দ্বীনের উদ্দেশ্যে। যেমন আপনারা এক একজন এক এক এলাকা থেকে এসেছেন, আপনাদের আম্মু আব্বু পাঠিয়েছে না, হ্যাঁ, মাদ্রাসায় গিয়ে ইলমে দ্বীন অর্জন করবে, কেউ এক এলাকায়, কেউ আরেক এলাকায়। এরকম গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের এলাকা থেকে, জিলান শরীফ থেকে অন্য জায়গায় ইলমে দ্বীন অর্জনের জন্য বের হলেন, সফরে যাচ্ছিলেন। সফরে বলতে কাফেলার সাথে অনেকে ছিল, তিনিও ছিলেন। তো পথের মধ্যে কি হলো? ডাকাত দল আক্রমণ করলো ওই কাফেলার উপর। এরপর কাফেলায় যারা অন্যান্য ব্যক্তি ছিল সবার থেকে যখন ডাকাত আসে তখন কি হয়? সবার জিনিসপত্র নিয়ে নেয়, যার কাছে যা ছিল নিয়ে নিয়েছে। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে তো ছোট ছিলেন। তো এখন এক ডাকাত এসে এমনি জিজ্ঞাসা করলো, হে বালক, তোমার কাছে কি আছে? তোমার কাছে কি আছে? গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে। দেখুন, আমরা যারা আছি, আমরা যদি এরকম লুকিয়ে রাখি কোনো কিছু, যখন আমাদেরকে বলে না না আমার কাছে কিছু নাই, এরকম অনেকে বলে থাকে। কিন্তু গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন না? মিথ্যা কথা বললেন না, বললেন আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে। এরপর কি হলো? ওই ব্যক্তি মনে করলো হয়তো বাচ্চা মানুষ মজা করছে, চলে গেল। আরেকজন আসলো, আরেকজন এসে জিজ্ঞাসা করলো, হে বালক, তোমার কাছে কি আছে? তখন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে। এই ডাকাত এও কি করলো? মনে করলো যে এমনি বলছে, ছোট বাচ্চা, এর কাছে 40টি স্বর্ণ মুদ্রা কীভাবে থাকবে? তিনি গিয়ে তাদের ডাকাতদের যে সর্দার ছিল, সর্দারকে বলল যে অমুক বাচ্চা, ছোট বাচ্চা, সে বলছে যে তার কাছে নাকি 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে। তখন ডাকাতদের সর্দার আসলো ওই গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এসে জিজ্ঞাসা করলো যে তোমার কাছে নাকি 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে? তখন গাউসে পাক বললেন, হ্যাঁ। কি বললেন না? মিথ্যা কথা বললেন না। ওই ডাকাত সর্দার বলল, ঠিক আছে, দেখাও তো। তখন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা তার ওই আস্তিনের ভিতর থেকে ওই স্বর্ণমুদ্রা বের করে দেখালেন যে এই যে আমার কাছে স্বর্ণমুদ্রা। অথচ ডাকাত সর্দারকে কিন্তু মিথ্যা কথা বলতে পারতো, বা ডাকাত সর্দার তো চেক করেনি, পাবে না, কিন্তু সত্য কথা বলল। তখন ডাকাতদের সর্দার গাউসে পাককে বলল, তুমি তো ইচ্ছা করলে মিথ্যাও বলতে পারতে, মিথ্যা না বলে তুমি সত্য কথা কেন বললে? আর আমরা তো তোমার এটা খুঁজেও পেতাম না। তখন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার মা আমাকে এটাই শিক্ষা দিয়েছে যে আমি যেন কখনো কারোর সাথে মিথ্যা কথা না বলি। তো এই কথা যখন শুনলো তখন ওই ডাকাত সর্দার কী করলো? খুবই প্রভাবিত হলো। এতটুকু ছোট বাচ্চা, সে মিথ্যা বলছে না, আর আজকে আমি আল্লাহ তাআলা কত নাফরমানি করছি, মানুষের হক নষ্ট করছি, মানুষের সাথে খারাপ ব্যবহার করছি। তো সে কী করলো? তওবা করে নিল, সাথে সাথে তওবা করে নিল এবং
ডাকাত সর্দারের সাথে যারা ছিল তারা সবাই মিলে কি করলো, তওবা করলো। তওবা করে এরপরে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেল। সুবহানাল্লাহ। তো এই যে ঘটনা থেকে কি জানলাম, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলার কথা, গাউসে পাক মিথ্যা বলেননি। কিন্তু অনেক ছোট বাচ্চা আমরা এমন আছি, ছোট বন্ধুরা, যারা আমার কাছে কিছু টাকা আছে, আমার কোনো বন্ধু বা খালাতো ভাই বা আমার ভাই চাইলো আমাকে দাও না, তখন কী করে, এই নাই নাই আমার কাছে নেই। বাবা কি দিল, খাবার কিছু দিল, এরপরে কি করলো, ভাই চাইলো আমাকে একটু দাও, কি বলে, না 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 আমি শেষ, খেয়ে নিয়েছি, আমি খেয়ে নিয়েছি, এরকম বলে না অনেকে। তো মিথ্যা কথা বলা উচিত নয়। সত্যের মধ্যে কি রয়েছে, মুক্তি রয়েছে। যে ব্যক্তি সত্য কথা বলবে আল্লাহ তাআলা সত্যবাদীকে পছন্দ করেন। তো আমরা তো চাই যে আল্লাহ তাআলা পছন্দনীয় বান্দা হতে। কে কে চায়? আমরা চাই না? তো ইনশাআল্লাহ তাআলা আমরা কখনো মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। আমরা সবসময় সত্য কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ছোট বন্ধুরা, প্রশ্ন রেডি আপনারা? প্রশ্ন করব। প্রথম প্রশ্ন, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছে, কে বলতে পারবে? গাউসে পাক কবে জন্মগ্রহণ করেছে? আল্লাহ, আপনার মনোযোগ দিয়ে শুনেননি মনে হয় না। ঠিক আছে, আমরা আমাদের ছোট বন্ধু থেকে শুনি, আর যারা ভুলে গেছি তো তারাও স্মরণ হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। জি, আপনি চলে আসুন। উবাইদ ভাই, আপনি গিয়ে ওইখানে গিয়ে বসুন। জি, আপনি বসুন এখানে। আপনার নাম কি? মোহাম্মদ ইসমাইল। মোহাম্মদ ইসমাইল, মাশা আল্লাহ। জি, আপনাকে যে প্রশ্ন করা হয়েছিল আপনি বললেন উত্তর দিতে পারবেন। উত্তর বলুন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মাসের কত তারিখে দুনিয়াতে আগমন করেছেন? পয়লা রমজান মাস। পহেলা রমজান মাস। রমজান মাসের 1 তারিখ। কত তারিখ? 1 তারিখ। রমজান মাসের 1 তারিখ। উত্তর ঠিক আছে? সত্যি? আপনাদের মনে পড়েছে? সবাই বলি, কত তারিখে? রমজান মাসের 1 তারিখে। ছোট বন্ধুরা যারা ভুলে গিয়েছিলেন তাদেরও স্মরণ হয়ে যাবে, তাদেরও স্মরণ হয়ে গেল। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসের 1 তারিখে জন্মগ্রহণ করেছে। আপনি উত্তর সঠিক দিয়েছেন, আপনাকে একটি রিসালা উপহার হিসেবে দেওয়া হলো। আরেকটি প্রশ্ন করব, দেখি কে উত্তর দিতে পারে আর কে তোহফা নিতে পারে। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন ওই এলাকায় কতজন বাচ্চা জন্মগ্রহণ করেছে, কে বলতে পারবে? হাত তুলবে। আরে বাহ, অনেকের নাম তো উঠছে। আপনি চলে আসুন। আপনি জি, আপনি ওনার জায়গায় গিয়ে বসুন। হ্যাঁ জি, আপনি এখানে বসুন, দেখি উত্তর দিতে পারেন কিনা। ঠিক আছে, আপনার নাম? মোহাম্মদ তামিম। মোহাম্মদ তামিম। জি, আপনাকে প্রশ্ন বা সবাইকে প্রশ্ন করেছিলাম, আপনি হাত তুলেছেন যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন ওই এলাকায় কতজন শিশু জন্মগ্রহণ করেছে? 1100। কতজন? 1100। উত্তর ঠিক আছে? আপনার উত্তরও ঠিক আছে, মাশাআল্লাহ। তো আপনাকেও একটি রিসালা, আল্লাহ পাকের 99টি নামের বরকত, এগুলোটা আপনি নিজে পড়বেন, এরপর মাদ্রাসায় যারা আছে তাদেরকেও পড়াবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, আরেকটি প্রশ্ন করব, উত্তর কে দিবে? কেউ দিবে না? আচ্ছা, সবাই দিবে। প্রশ্ন আগে করি, ঠিক আছে। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন শহরে জন্মগ্রহণ করেছে, কে বলতে পারবে? জি, আপনি চলে আসুন। জি, আপনি ওখানে কি বসে যান। জি, মাশাআল্লাহ, আমাদের ছোট্ট বন্ধুরা দেখা যাচ্ছে যে তারা খুব মনোযোগ সহকারে শুনছে, হাতও উঠছে, মাশাআল্লাহ। জি, আপনার নাম? ইরফান রেজা মাসুমি। ইরফান রেজা, মাশাআল্লাহ। জি, আপনি উত্তর বলুন। বাগদাদ শহরে। বাগদাদ, উত্তর ঠিক আছে। বাগদাদের জিলানে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে। জি, আপনার জন্য একটি রিসালা উপহার, আপনি এটি পাঠ করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, আমরা যা কিছু শুনলাম কিছুটা পরীক্ষাও হয়ে গেল। আমাদের ছোট বন্ধুদের প্রশ্ন করা হলে তারা উত্তর দিল,
তাদেরকে কিছু তোহফাও দেওয়া হলো। তো ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠান আমরা দেখতে থাকবো আর ইলমে দিন শিখতেও থাকবো। অনুষ্ঠান এখনও শেষ হয়নি, আরও কিছু শুনবো। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত কেমন ছিল। গাউসে পাক তিনি যে সকল অলিদের সর্দার, কি সকল অলিদের সর্দার, যত আউলিয়া কিরাম রয়েছে তাদের সর্দারকে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত সম্পর্কে এটা আমরা শুনি যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 বছর, কত 40 বছর ঈশার অজু দ্বারা, কিসের ঈশার নামাজ আদায় করার জন্য যে অজু করতেন ওই অজু দ্বারা ফজরের নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করি, আমরা তো ঘুমিয়ে যাই, ঘুমিয়ে গেলে অজুও ছুটে যায়, ভেঙে যায়। তো গাউসে পাক কেমন ইবাদত করতেন, ঈশার জন্য যে অজু করতেন ওই অজু দিয়ে ফজরের নামাজও আদায় করতেন। তো এ থেকে বোঝা যায় যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ইবাদত করতেন। তো আল্লাহ তাআলা আমাদেরকেও গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদকায় আমরা যেন কিছুটা আমল করতে পারি, ইবাদত করতে পারি, ফরজ আদায়ের পাশাপাশি সুন্নত, নফল, মুস্তাহাব ভালো ভালো কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ছোট বন্ধুরা, আমরা মাদ্রাসায় থাকি, মাদ্রাসাতে পড়ালেখা করি, তো আমাদের উচিত আমরা যেন কী করি, ইবাদত করি। কারণ মাদ্রাসার মধ্যে সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এই সুযোগ পেয়ে আমরা কি করব, এক তো ইলম অর্জন করব, কোরআনে পাকের তিলাওয়াত শিখব, পাশাপাশি আমরা কি করব, নামাজ আদায় করব, দুরুদে পাক বেশি বেশি পাঠ করব, এরপরে জিকির আজকার করব। আলহামদুলিল্লাহ ছোট বন্ধুরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও জেনে খুশি হবেন দাওয়াত ইসলামী একটি অরাজনৈতিক সংগঠন। আর এই দাওয়াত ইসলামীর একটি বিভাগ মাদ্রাসাতুল মদিনা, একটি বিভাগ হচ্ছে জামিয়াতুল মদিনা, আরেকটি বিভাগ হচ্ছে দারুল মদিনা। আলহামদুলিল্লাহ এই বিভাগের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে কি করা হয়, ইলমে দিন শেখানো হয়। ছোট বাচ্চারা যারা কোরআন শিখতে আগ্রহী তাদেরকে কোরআন শেখানো হয়, যারা আলিমে দিন হতে চায় তাদেরকে আলিমে দিন বানানো হয়, এবং যারা চায় যে আমরা কোরআনও শিখব এবং দুনিয়াবি কিছু লেখাপড়াও করব তাদের জন্য দারুল মদিনা রয়েছে। আর ছোট বন্ধুরা, এই দাওয়াত ইসলামী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, এখানে না শুধু জ্ঞান শেখানো হয় বরং আমলও শেখানো হয়। ছোট বন্ধুরা অনেকে কি করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, অনেকে ইশরাক চাশতের নামাজ আদায় করে, এগুলো মাদ্রাসায় শেখানো হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত আমল শেখানো হয়। তো ইনশাআল্লাহ তাআলা আমাদের যদি সম্ভব হয়, আমরাও নিজেদের সন্তানদেরকে, নিজেদের ছোট ভাইদেরকে যাদেরই সম্ভব তারা মাদ্রাসাতুল মদিনা বা জামিয়াতুল মদিনা অথবা দারুল মদিনায় ভর্তি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে মিলে মিশে ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক। ছোট বন্ধুরা, আজকে গাউসে পাকের বিভিন্ন দিক আমরা শ্রবণ করলাম। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও কিছু বিষয় নিয়ে উপস্থিত হব। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোটোবেলার কিছু ঘটনা শুনবো, পাশাপাশি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত শ্রবণ করব, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীও আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। তো আজকে এই পর্যন্তই। আগামী পর্ব আপনাদেরকে দেখার উৎসাহ জানিয়ে এখানে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।